বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। দেখুন আমি তাওয়াটা গরম করে এখানে সর্ষে আর পোস্তটা একটু গরম করে নিচ্ছি। দেখুন কি ফোঁটা ফুটতেছে, আপনারা দেখেই বুঝতেছেন। আমি জাস্ট তাওয়াটা একটু গরম করার পরে নামাই নিছি, সাথে সাথে নামাই সর্ষে আর পোস্তটা এভাবে ভেজে নিলাম। তো আমি আজকে কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা সাথেই থাকুন। এই তো বন্ধুরা দেখুন আমি আজকে আবারও কচু শাক রান্না করব। আজকে কিন্তু ভিন্ন পদ্ধতিতে রান্না করব, একবার এক এক রকম করে আমি রান্না করে দেখাই আপনাদেরকে। তো দেখুন কচু শাকের সাথে আজকে আমি কি কি দিই রান্নাটা দেখলে বুঝতে পারবেন। আর এদিকে বাটটা বসাই দিছি, এক চুলায় ভাত, এক চুলায় কচু শাক সিদ্ধ হতে হতে আমি এদিকে দেখুন এই যে মাছটা কুটে নেব। এখানে চিংড়ি মাছ তরকারির মধ্যে দেয় যে ওই চিংড়িগুলো, এগুলো কুটে নেব। এগুলো দেবো যে আমি কচু শাকের মধ্যে। আর এই মাছটা আলাদা রান্না করব, এটা অনেক বড় মাছ, তো একটাই করব, একটা করলেই যথেষ্ট, আমরা 4-5 জন মানুষ। এটা আলাদা। আর কচু শাকের জন্য চিংড়িটা কুটে নেব। তারপর কচু শাকের সাথে আমি আরেকটা দারুণ জিনিস দেব, এটা আপনারা দেখতে থাকেন তাইলে বুঝতে পারবেন কী দিই। তো এগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে আনি। এটা আবার কাটার পরে আমিষটা ফেলার পর তারের জালি দিয়ে ডৌলে ভালো করে ধুয়ে নেব। তারপরে এদিকে দেখুন আবার পোস্ত আর সর্ষের সাথে আমি কাঁচামরিচটা টেলে নিছি এটা শাকের জন্য। তো এগুলো বাটার পর আমি আর কোনো মশলাই আগে কষাবো না, এটা লাস্ট পর্যায়ে দিব। তো বন্ধুরা আপনারা স্কিপ করে যাবেন না, কষ্ট করে পুরো ভিডিওটা দেখুন। আমি কচু শাকের মধ্যে আরেকটা জিনিস দেবো। আমি কচু শাক সিদ্ধ করার সময় একটুখানি লবণ দিয়ে দিই সামান্য করে, আবার পুরো রান্নার সময় আবারও দেব, একটু হলুদের গুঁড়ি দিয়ে দেব। এগুলো দিলে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য দিলাম। রান্নার সময় কিন্তু আমি হলুদ আর লবণ আবারও দেব। এই তো বন্ধুরা সব কিছু ধুয়ে পরিষ্কার করে মশলা বেটে চলে আসলাম রান্না করতে। এই তো হাঁড়িটা আমি কচু শাকটা গামলার মধ্যে নিয়ে নিছি, আর হাঁড়িটা আবার ধুয়ে বসাই দিছি। এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু দিব। এই তো এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি কচু শাকের মধ্যে আজকে আমরা দেব 2টা আমরা, এখানে বিচিটা ফেলে দিচ্ছি শুধু, আরগুলো সব নিয়ে নিচ্ছি 2টা আমড়ার থেকে। তো এখানে ওই যে মশলা দেখাইছি আপনাদেরকে টালার পর এটা বেটে নিছি। এখানে কাঁচামরিচ শুদ্ধ বেটে নিছি, সর্ষে পোস্ত 3টা, আর এখানে রসুন বাটা 1 চামচ আন্দাজ করে দিয়ে দেবো। 4 চামচ ছোটোগুলো 1 চামচ হবে, আমি হাতে আন্দাজ অনুযায়ী দিই, তবে 1 চামচই মেপে নিছি আগেই তাই বলতেছি। তার এখানে সাথে আছে চিংড়ি মাছ। তো আজকে চিংড়ি আর আমরা দিয়ে এই যে বাটা মশলাটা দিয়ে আমি কচু শাকটা রান্না করব। আগে রসুন আর পেঁয়াজটা সরষের তেলের মধ্যে একটু ভেজে নিই। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমি একটু রসুনটা রেখে দিছি, রসুন আর একটু দিই, যেমনি এমনি 4 চামচ ছোটোগুলোয় 1.5 চামচ দিলাম। তো এখানে আমি এখন চিংড়িটাও দিয়ে দেব রসুন আর পেঁয়াজের মধ্যে, চিংড়িটাও ভেজে নেব। আমি ছোটো চিংড়ি দিছি, আপনারা চাইলে বড় চিংড়িও দিতে পারেন। পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ ভাজার পর তারপর দিয়ে চিংড়ি মাছগুলো দিলাম, এটাও ভেজে নিই একটু। তো এখন 1 মিনিট ভাজার পরে এই যে দেখুন হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ হলুদ আমি কচু শাক সিদ্ধ করার সময় অল্প অল্প করে দিছি, আপনারা দেখছেন। তা আবারও আন্দাজ অনুযায়ী আর একটু যতটুকু লাগে অতটুকু পরিমাণ অনুযায়ী দিলাম। আর এখানে একটু জিরা ধনিয়ার গুঁড়ি আছে সামান্য, আপনার 4 চামচ ছোটোগুলোর আধা চামচ থেকেও কম। তো এগুলো একসাথে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম। এই তো 1 মিনিট কষানোর পরে চিংড়ি মাছটা এখন আমি আমরা টুকরোগুলো দিয়ে দেব। তো বন্ধুরা আমার এই আমরা দিয়ে শাকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাইয়েন। আমি যখনই যেভাবে রান্না করি ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করি।
তো আমরার সাথে একটু সামান্য করে পানি দিয়ে দিছি, আমি পানি দিয়ে 2-3 মিনিট আমরাটা সিদ্ধ করে নিছি মশলা আর চিংড়ি মাছের মধ্যে। এখন আমি কচু শাকগুলো দিয়ে দেবো। এটা ডালগুলো দিয়ে ঘুটে নিছি একটু, তো দিয়ে দিলাম। গুঁড়ি মরিচটা আমি কিন্তু অল্প করে দিছি, কারণ এখানে কাঁচামরিচ বাটা পড়বে, আবার আস্ত কেটে দেব ফালি করে। তো গুঁড়ি মরিচটার রঙটা একটু বেশি, এই জন্য লাগে যে বেশি দিছি, কিন্তু আমি ছোটো 4 চামচের দিছি, যে আধা চামচের মতো গুঁড়ি মরিচ। এই তো বন্ধুরা, এখন আমি এই পর্যায়ে কচু শাকের মধ্যে ওই যে সর্ষে, পোস্ত আর কাঁচামরিচ তিনটা আমি টালার পরে বেটে নিছি, এখান থেকে আমি দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম। আর একটুখানি রাখছি, আমি মাছটা দেখাইছি যে মাছটা রান্না করব ওইটার মধ্যে দেওয়ার জন্য। আমরা এখানে কিন্তু সর্ষে আর কাঁচামরিচ বাটা কিন্তু মাছের মধ্যে দেওয়া যায়, সেটা আপনারাই জানেন। আর পোস্ত দিলে কিন্তু অনেক মাছের মধ্যে খুবই ভালো লাগে। আমাদের এখানে তো বিয়ে শাদী হলে ইলিশ মাছ রান্না করে যে বড় বড় করে, ওখানে সর্ষে, পোস্ত, কাঁচামরিচ, দুধ দিয়ে এইভাবে রান্না করে। তো আমিও একটা রেসিপি দিছি ইলিশ মাছের সাথে নারকেল, দুধ, সর্ষে, পোস্ত দিয়ে বেটে, অনেক ভালো হয় খেতে। আমরাও করছি যে ঘরের মধ্যে খাওয়ার জন্য, অনেক মজা হয়েছে। তো আমার এই রেসিপিগুলো দেখে আপনারা কিন্তু আমার চ্যানেলে যেয়ে দেখে নেবেন, আর একবার হলো করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমি কখনো খারাপ হয়ে যায় ওই ধরনের রান্না আপনাদের সাথে শেয়ার করি না। আমি ঘরে সবসময় রান্না করে খাওয়ার পর ভালো লাগলে ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। এই তো বন্ধুরা, অনবরত নেড়ে নেড়ে পানিটা শুকাই নিলাম। দেখুন এখন আমি কয়টা কাঁচামরিচ কেটে দিলাম। লবণ, মশলা সব কিছু একদম পারফেক্ট হয়েছে। আমি লবণটা দেখছি, খুবই ভালো লাগছে। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, এই কচু শাকটা এভাবে আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি যেভাবে মশলাগুলো দিছি ঠিক এইভাবে করে আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। খুবই একটা অসম্ভব মজাদার শাকের রেসিপি করে দেখালাম। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আমার এই রান্নাগুলো সবার মাঝে যাতে পৌঁছাতে পারে। তো যদি খুবই ভালো লাগে থাকে তাইলে অবশ্যই আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। এই তো বন্ধুরা দেখুন, এদিকে আবার মাছটাও রান্না হয়ে গেছে আমার। মাছটা আজকে রান্নাটা দেখালাম না, কারণ কালকে একটা রেসিপি দিয়েছি পোয়া মাছের রেসিপি। এগুলো কোরাল মাছ, কোরাল পোয়া বলে যে, ওগুলো বড়টা। আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম না। দেখুন কত ইয়াম্মি লাগতেছে, কত সুন্দর লাগে এগুলো। এগুলো এমনিতে কষানোর মতো রান্না করলে খুবই খেতে ভালো লাগে, খুবই মজার মাছ এগুলো। তবে রান্না করতে জানতে হয়। অনেকে তো নাকি এগুলো রান্না করলে নাকি খেতে ভালো লাগে না, তাই খুবই কমই আনে। আমাদের জানা সত্ত্বেও আমাদের আশেপাশে কেউ কেউ এরম বলে, কিন্তু দেখবেন ঠিকঠাক মশলা যা যা দেওয়া লাগে ওটা দিলে মাছটা এমনি খেতে ভালো লাগে রান্না করতে জানলে। এই তো এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতাটা অপশনাল, না দিলেও ভালো লাগবে খেতে। আমি একটু আছে তাই দিলাম, এটার গ্যারানটা আরও ভালো লাগবে। শাকটা তো এমনি মজার শাক, ধনিয়া পাতা দিলে আরও গ্যারান লাগবে, আরও খেতে ভালো লাগবে, তাই দিলাম। আছে দেখে দিছি, না থাকলে তো দিতে পারতাম না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমার রান্নাটা কেমন হয়েছে জানাইয়েন কমেন্টে। তো আমি আর শুকাবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।